সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2022 তে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুল খান। এখন আমরা ডে 7 এর HW01 দেখব। এখানে আমাদের একটা শোকেস মোল্ডিং করতে হবে। প্রথমে একটা নিউ পার্ট ফাইল নেই। এখন টপ প্লেনে একটা নিউ স্কেচ নেই। এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। রেক্ট্যাঙ্গেলটার ডাইমেনশন দিই। এটা এক্সট্রুড করি। এজ গুলা ফিলেট করে দিই। উপরের ফেসের উপর একটা নিউ স্কেচ নেই। এখানে আবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। এক্সট্রুড কাট 25 mm। ফিলেট 5 mm। এই এজ গুলা 2 mm ফিলেট করি। ফ্রন্ট প্লেনে একটা স্কেচ নেই। সেন্টার বরাবর একটা সার্কেল ড্র করি। লিনিয়ার স্কেচ প্যাটার্ন এটা ইউজ করব। স্কেচটা সিলেক্ট করব, নাম্বারস আর হচ্ছে ডাইমেনশন সিলেক্ট করে দেব। এরপর এটা এক্সট্রুড করব। তো মিড প্লেন সিলেক্ট করে এরপর 90 mm এক্সট্রুড করব। এরপর এই এজ গুলা ফিলেট করব 2 mm। এখন ফ্রন্ট প্লেনে একটা নিউ স্কেচ নেই। এক্সট্রুড কাট করি থ্রু অল বোথ। এরপর রাইট প্লেনে একটা নিউ স্কেচ নিয়ে থ্রু অল বোথ এক্সট্রুড কাট করি। এরপর নিচের এজ গুলা ফিলেট করে দিই।
এরপর শেল কমান্ড ক্লিক করে আমরা শেল করবো। তো যে সারফেস গুলা বাদ দিতে চাই সব সারফেসটা গুলা সিলেক্ট করে দেবো। শেলের থিকনেস 1.5 mm। এখন আমরা এখানে স্লট ড্র করি। এরপর লিনিয়ার প্যাটার্ন ইউজ করে আমরা এই স্লটগুলোকে প্যাটার্ন হিসেবে ইউজ করব। এরপর এই স্লটগুলো আমরা এক্সট্রুড কাট করব। সব কেসটা বানানো শেষ। এখন আমাদের ড্রাফট অ্যানালাইসিস করতে হবে। মূল টুলস এর ভিতরে গিয়ে ড্রাফট অ্যানালাইসিসে ক্লিক করব। উপরে একটা ফেস সিলেক্ট করে দেব, এরপর ওকে করব। তো আমাদের তিন টাইপের কালার দেখা যাচ্ছে, পজিটিভ ড্রাফট, রিকোয়ার্স ড্রাফট আর নেগেটিভ ড্রাফট। ইয়েলো যে ফেসগুলো আছে এগুলাকে আমাদের ড্রাফট করে গ্রিন অর রেড বানিয়ে নিতে হবে। তো আমরা প্রথমে ফিচার্সগুলো ড্র্যাগ করে উপরে নিয়ে গেছি, এখন ড্রাফট করব। তো একটা ফেস সিলেক্ট, প্রথমে ড্রাফট অ্যাঙ্গেল দিয়ে দেব 7 ডিগ্রি। এখন একটা ফেস সিলেক্ট করে দেবো, এন্ড যেই ফেসগুলো ড্রাফট করতে হবে ওই ফেসগুলো সিলেক্ট করব। এরপর ফিচার্সগুলো ড্র্যাগ করে নিচের দিকে নামাবো, আর যেখানে ইয়েলো ফেস পাবো এগুলাকে আবার ড্রাফট করব। এখন আমাদের ড্রাফট অ্যানালাইসিস করা শেষ। আমরা এখন পার্টিং লাইন ক্রিয়েট করব। তো পার্টিং লাইনে ক্লিক করে আমাদের ফার্স্টে একটা ফেস সিলেক্ট করতে হবে।
তো আমরা এই ফেসটা সিলেক্ট করে দিতেছি। এরপর ড্রাফট অ্যানালাইসিসে ক্লিক করব। তো আমাদের ফেসের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আবার ড্রাফট অ্যানালাইসিস দেব। তো আমাদের একটা অটোমেটিক পার্টিং লাইন শো করবে। ওকে করে দেব। পার্টিং লাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা পার্টিং সারফেস ক্রিয়েট করতে হবে। পার্টিং সারফেস এ ক্লিক করব। ডাইমেনশন দিয়ে দেব। তো আমাদের যে সারফেসটা প্রিভিউ দেখাচ্ছে এখানে মাঝখানে কিছু গ্যাপ রয়েছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা এই যে ট্যানজেন্ট টু সারফেস এটার বদলে পারপেন্ডিকুলার টু পুল এটা সিলেক্ট করে দেব। এখন আমাদের পার্টিং সারফেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন শার্ট অফ সারফেস ক্রিয়েট করতে হবে। তো শার্ট অফ সারফেস ক্লিক করলে অটোমেটিক আমাদের এই এজ গুলা সিলেক্ট হয়ে যাবে। এখন জাস্ট টিক মার্ক দিলেই হবে। তো শার্ট অফ সারফেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের মোল্ড বক্সটা বানাইতে হবে। প্রথমে আমরা টপ 10 একটা স্কেচ নিব, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এরপর স্কেচ থেকে বের হয়ে টুলিং স্প্লিট এ ক্লিক করব। প্রয়োজন মতো ডাইমেনশন দিয়ে দিব। এখন আমাদের মোল্ড বক্সটাও ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যে সারফেস বডি গুলো আছে এগুলো হাইড করে দিব, আর যে স্কেচ গুলো আছে এগুলাও হাইড করে দিব। এরপর সলিড বডিজ থেকে আমরা হচ্ছে এই যে তিনটা পার্ট তৈরি হয়েছে এই তিনটা পার্টকে রিনেম করব। প্রথমে এতে ডাবল ক্লিক করে রিনেম করে নিব। এরপর সেভ বডিজ এ ক্লিক করব। তো সলিড বডিজ এর উপর রাইট ক্লিক করলে আমরা সেভ বডিজ এর অপশন পাবো। ওইখান থেকে এই তিনটা পার্ট আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে। এগুলাকে চেক মার্ক দিয়ে দিব। এরপর অ্যাসেম্বলি ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা অ্যাসেম্বলি ফাইল এর নেম দিয়ে দিব। এখন ওকে ক্লিক করলেই আমাদের তিনটা আলাদা আলাদা বডি হিসেবে সেভ হয়ে যাবে আর একটা অ্যাসেম্বলি ফাইল সেভ হবে। এরপর আমরা অ্যাসেম্বলি ফাইলটি ওপেন করে নিব। তো অ্যাসেম্বলিতে আমরা একটা নিউ মোশন স্টাডিজ ক্রিয়েট করব।
এরপর অ্যাসেম্বলি অপশন থেকে এক্সপ্লোডেড ভিউ এটা ক্লিক করব। এরপর একটা পার্ট সিলেক্ট করে ড্র্যাগ করে মুভ করাবো, দেন ডান। এরপর নিচের পার্টটা, ক্যাভিটি পার্টটা সিলেক্ট করে ড্র্যাগ করে মুভ করাবো, এরপর ডান ক্লিক করব। এখন মাঝখানে যে শোকেসটা আছে এটার একটা কালার সিলেক্ট করে দিব। এখন অ্যানিমেশন উইজার্ড ক্লিক করব, এক্সপ্লোড, নেক্সট, ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড আর স্টার্ট হবে 0 থেকে। ওকে, এরপর আবার অ্যানিমেশন উইজার্ডে ক্লিক করব। তো রোটেট মডেল এখানে y অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে ডিউরেশন 3 সেকেন্ডের জন্য, আর স্টার্ট হবে হচ্ছে 5 সেকেন্ড থেকে। ফিনিশ। তো আমাদের অ্যানিমেশন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি প্লে করি তাহলে আমরা অ্যানিমেশনটা দেখতে পারবো।